প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো ক্লাস 5 রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রা। আজকে আমরা তোমাদের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন পরিবেশ বিদ্যার 2 নম্বর স্কুল আরামবাগ গার্লস হাই স্কুলের প্রশ্নপত্র এবং উত্তর সহ আলোচনা করে দেবো। তোমরা অবশ্যই আগের ভিডিও দেখে নিও, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট করে দিয়েছি, দেখে নিও। 208 পেজ। এবং তোমরা যারা আমার এই ভিডিও দেখছো অবশ্যই খাতা এবং পেন এবং অবশ্যই তোমাদের এই বই নিয়ে বসতে হবে, কারণ আমি এই প্রশ্নগুলো বোঝানোর সঙ্গে সঙ্গে আরো এক্সট্রা জিনিস বলবো যেগুলো তোমাদের কিন্তু কাজে লাগে ভালো রেজাল্টের জন্য। তো চলো আমরা শুরু করি। 1.1 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, হারভেস্টার কি? ফসল কাটার যন্ত্র। যদি একটু বড় করে লিখতে চাই এইভাবে লিখবে যে হারভেস্টার হলো ফসল কাটার একটি আধুনিক উন্নত মানের যন্ত্র। ক্লিয়ার হয়েছে? আর যদি ব্যবহার বলতো কি লিখবে? লিখবে এই যন্ত্রের সাহায্যে একই সঙ্গে ফসল কাটা, ঝাড়া এবং দানা আলাদা করার জন্য খুব সহজে ও কম সময়ে করা যায়। 1.2 এর প্রশ্ন, ডিভিসির পুরো নাম লেখো। দামোদর ভ্যালি কর্পোরেশন। আগের পিছেও করে দিয়েছি। 1.3, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি এবং তার উচ্চতা কত? দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সান্দা কফু। উচ্চতা কত? 3636 মিটার। 1.4, কোন দুটি নদী মিলে গিয়ে ঘাটালের কাছে রূপনারায়ণ নদ নাম হয়েছে? কি লিখবে? শিলাবতী ও দ্বারকেশ্বর। শিলাবতী ও দ্বারকেশ্বর নদী মিলে রূপনারায়ণের নদ তৈরি হয়েছে। 1.5, কাকে গান্ধী বুড়ি বলা হয়? কি লিখবে? মাতঙ্গিনী হাজরা। একটু অ্যাড করে দেবে, বিপ্লবী মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। চলো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ আমরা দেখে নিই। 2.1 দেখে নাও। শিক্ষক দিবস হচ্ছে অপশন খ হবে এখানে। সর্বপল্লী রাধাকৃষ্ণন। 2.2, শিশু দিবস গয়েরটা করবে জওহরলাল নেহরু। 3 দেখো, স্বাধীন ভারতের সংবিধান রচয়িতা। ক করবে বাবা সাহেব আম্বেদকর। 4 দেখে নাও, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। অপশন ঘ করবে আবুল কালাম আজাদ। চলো 3.1 এর প্রশ্ন, বীরভূমের পূর্ব দিকে আছে ড্যাশ নদী আর অজয় নদ। এখানে লিখবে ময়ূরাক্ষী নদী। 3.2, জলদাপাড়া ছাড়াও জলপাইগুড়িতে আরো একটি বন আছে যার নাম ড্যাশ গরুমারা। 3, সারা বছর জল থাকে যে নদীতে তাকে বলা হয় ড্যাশ নিত্যবহ নদী। 4, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবার জন্য নেতাজি বানিয়েছিলেন ড্যাশ আজাদ হিন্দ ফৌজ। 5, রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছের চাষ করা হয়? তুঁত গাছের চাষ করা হয়। চলো এবারে আমাদের 4 দাগের সত্য মিথ্যা। 1, স্কোয়াশ গাছ দেখতে পেঁপে গাছের মতো। এটা কিন্তু ভুল। আচ্ছা কেমন তোমরা জানো? লতানো, এটা একটা লতানো গাছ। হ্যাঁ। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, দামোদরের ঢাল প্রথমে উত্তর থেকে দক্ষিণ দিকে এসেছে। এটা রাইট অ্যান্সার। 3, শালপাতা দিয়ে প্লেট থালা বাটি বানানো হয়। এটিও তোমাদের একদম রাইট অ্যান্সার। 4.4, মাটির পুতুলের জন্য বিখ্যাত নদিয়ার কৃষ্ণনগর। রাইট অ্যান্সার। 5, তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে বক্রেশ্বরে। এটাও কিন্তু রাইট অ্যান্সার। 5-এর দাগে দেখো টিক মার্ক দেওয়া হয়েছে। 1, কাঁকর পাথর মেশানো লাল মাটি দেখা যায়। এখানে অপশন গ লিখবে, মালভূমি অঞ্চলে। 2, ছৌ নাচের জন্য বিখ্যাত হচ্ছে অপশন গ লিখবে, পুরুলিয়া। 5.3, বাঁকুড়া যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো অপশন খ লিখবে, টেরাকোটা। 4, রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে। অপশন ক লিখবে, চিত্তরঞ্জনে। 5, বাঁশের কেল্লা বানান কে? তিতুমির। আচ্ছা এবারে এখানে যে কোনো 3টি 2 নম্বরে প্রত্যেকটা প্রশ্ন আমি উত্তর বলে দিচ্ছি, তোমরা লিখে নাও এবং যারা পাঠ্য বইতে পাবে অবশ্যই বই থেকে পড়ে নেবে। এক একটা আউশ ধানের বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে? প্রথমে হেডিং করে দেবে যে বপন ও কাটার সময়, মানে কখন বোনা হয় কখন কাটা হয়, এটা লিখলেই হয়ে যাবে। লিখবে কি, আউশ ধান সাধারণত চৈত্র বৈশাখ মাসে বপন করা হয় এবং বর্ষাকালের শেষে অর্থাৎ ভাদ্র আশ্বিন মাসের দিকে কাটা হয়। ক্লিয়ার হলো? 2 নম্বরের প্রশ্ন, ধাপ চাষ কোথায় এবং কিভাবে হয় লেখো। প্রথমে লিখবে ধাপ চাষ প্রধানত পাহাড়ি অঞ্চলে দেখা যায়। ঠিক আছে? তারপরে 2 নম্বরে লিখবে পাহাড়ের ঢালু গায়ে কোদাল দিয়ে কেটে কেটে সিঁড়ির মতো একটি সমতল ধাপ তৈরি করা হয়। হয়ে গেছে, এই দুটো লিখলে হয়ে যাবে। ঠিক আছে? 6.3 দেখো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে লিখেছিলেন? তো লিখে তোমার প্রশ্নটা যে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি লিখেছেন 1905 সালে। মনে থাকবে 1905-এ। হ্যাঁ। কোন ঘটনার বিরোধিতা করে তিনি এটি লিখেছিলেন? কি লিখবে?
1905 সালে ব্রিটিশ শাসনকালে লর্ড কার্জন যখন বাংলাকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেন, তার প্রতিবাদে এবং বাঙালির ঐক্য বজায় রাখার উদ্দেশ্যে তিনি এই গানটি লিখেছিলেন। 4 সবুজ বিপ্লব কি? লিখে নাও। লিখবে 1960-এর দশকে উন্নত মানের বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং উন্নত সেচ ব্যবস্থার ব্যবহারের ফলে কৃষি ক্ষেত্রে বিশেষ করে ধান ও গমের উৎপাদন যে ব্যাপক বৃদ্ধি ঘটেছিল তাকে সবুজ বিপ্লব কিন্তু বলা হয়। 6.5-এর প্রশ্ন কি বলেছে দেখো, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে কি কি মূল দেখা যায়? দেখো, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে দুই ধরনের মূল দেখা যায়, একটা কি শ্বাসমূল আর একটা কি ঠেসমূল। শ্বাসমূল বলে পয়েন্ট করে লিখবে, জোয়ার পাটার কাদামাটিতে অক্সিজেনের অভাব থাকায় বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য এই মূলগুলো মাটির ওপরে খাড়া হয়ে উঠে আসে। ঠেসমূল লিখে দেবে, নরম কাদা মাটিতে গাছকে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করার জন্য কাণ্ডের গোড়া থেকে এক ধরনের মূল বের হয়, মাটিতে মাটিতে প্রবেশ করে ফেলে। ঠিক আছে, তো এইভাবে তোমার উত্তরগুলো লিখে দেবে। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবে। তোমরা প্রত্যেকে ভালো থেকো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।